জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আচ্ছা, ওই যে তোর ওই বান্ধবী, ওকে একটু বলে দেখ না, ও ভাইয়ার পেটের ভেতর থেকে কথা বের করতে পারে কিনা। কি যে বলো না আপু, ভাইয়ার কাছ থেকে কথা বের করবে? ভাইয়া কেমন তুমি জানো না? আমার সঙ্গে তুমি অফিসে কেন যাবে? আর আমার কাজকর্ম দেখারই বা কি আছে? কেন? আমি গেলে কি তোর সমস্যা? তাহলে থাক, আমার যাওয়ার দরকার নেই। আইবি হাওয়া। হ্যাঁ, হাওয়া মানে? হাওয়া মানে হাওয়া পালিয়ে গেছে। আচ্ছা তুই বল, বাসা থেকে পালানোর এটা একটু টাইম হলো? আপনি? সরি ভাইয়া, কেমন আছেন? ভালো। উফ বললে কেন? উফ বললে কেন? আমি কি তোমাকে বিরক্ত করছি? তুমি একটা সহজ জিনিস দেখো না, এই মোবাইলটা এখন মানুষের হাতে হাতে আসার পর দুনিয়াটা কত ছোট হয়ে গেছে। এই আমেরিকায় এখন কি হচ্ছে, আফ্রিকায় কি হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসেই জানতে পারছি। কোথায় কখন কে কি করছে না করছে জানতে পারছি না। হ্যাঁ, তাহলে এটা একটা ভালো দিকটা বলো, তাই না? বুঝতে পারছি। আমি তো মনে কর মামা, ওই যে আশরাফুল মখলুকাত সিরাতুল মুস্তাকিম, ডাল দিয়ে ভাত খাই সোজা পাতা হাইটা যায়। এই মুখ্য সূক্ষ্ম মানুষ তো মোবাইল টোবাইল এসে তো ওই সব বুঝিনি হতো, বুঝলে? আরে মামা, তুমি মূর্খ হতে যাবে কেন? আর মোবাইল চালানোর সাথে শিক্ষিত মূর্খ এটার কি তফাৎ? আসলে হয়েছে কি, তোমাদের সময় মোবাইল ফোন ছিল না, তো থাকলে তোমাদের কাছে এই অস্বস্তিটা লাগতো না। তোমরা যদি তখন ওই সময় হাতে মোবাইল পেতে, তাহলে দেখতে যে তোমরাও খুব ইউজড হয়ে গেছো, এটা কোনো ব্যাপারই না। আর মামা, মোবাইল যখনই বেজে ওঠে না, আমার বুকের মধ্যে চড়াত করে ওঠে। মানে হয় কি, আমার কাছে মনে হয় মোবাইল মানে একটা দুঃসংবাদ কেউ নিয়ে আসতেছে, বুঝলেন? বুঝতে পারছি আর কি। মামা, বিষয়টা হচ্ছে আমার একটা জিনিস তো বুঝতে হবে, জানতে হবে। আমরা যে ব্যবসা করতে যাচ্ছি, এই প্রজেক্টের মধ্যে আমার একজন কইছিল, বুঝছিস, এই যে বাংলাদেশ ব্যাংকের একটা লোন আছে, মনে করে যে প্রথমে আমরা যদি আমাদের পুকুর পাড়ে যদি আমরা হাঁস চাষ করি, হাঁসের মনে করেন 3 তলা সিঁড়ি সিস্টেম করে দিলাম। হাঁসটা আমরা যত বেশি দৌড়াদৌড়ি করবে তত ডিম পারবে। হাঁসের প্রজেক্টটা তো উপরে আবার মনে করি যে মাছের আজকাল একটা অ্যাকুয়া কালচার বলে, এরকম এই ছোটো ছোটো পুকুরের মধ্যে মাছের চাষ হয়। আর মনে করি যে পাশে যদি আমরা মনে করি গোটা 50 মোটা তাজাকরণের গরু আর গোটা 50 দুধের গরু রাখি, তাই এই সব মিলে মনে করি যে 10-12 কোটি টাকার একটা প্রজেক্ট। আর বাংলাদেশ ব্যাংকের থেকে 10 কোটি টাকার আমরা যদি লোন নিই, এই লোন নিয়ে মনে করেন 8 বছর মধ্যে সুদ দেওয়া লাগে না। আমরা আবার সুদ দেবো না, 8 কোটি টাকা আমরা অন্য জায়গায় ব্যাংকে শিফট করে দেবো, ইন্টারেস্টে খাটাবো, আর 2 কোটি টাকা। বাবা, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো, কেন ফোন করেছো? খুব ব্যস্ত? আর না না, আমি আর মামা ওই অফিসে বসে গল্প করছিলাম। আচ্ছা শোনো, একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। মানে আজকে না আমি অফিসে আসতে পারবো না। কেন, কোনো সমস্যা? না, সেরকম কোনো সমস্যা নেই, দেখা হলে বলবো। আর তুই আবার টেনশন করতে বসো না। ওকে, বাই। এই কিটা ফোন করেছিল? জরুরি কিছু করেছে? না, ওই এক বন্ধু। আচ্ছা বাদ দাও, কি অবস্থা? কোনো বিপদ সংকেত? না না, এভরিথিং ইজ অলরাইট। আমার তো ফোন আসলি মনে করছে, তখন বললাম না, তড়াক করে ওঠে বুকের মধ্যে। যাক গে, বাদ দে। এখন করছে যে এই যে ব্যবসা বাণিজ্যর, আমি তো কোনো ভাব পাচ্ছি না, যে পা তুলে বসে রয়েছি, খিল ধরে যাচ্ছে কোমরে। এরকম করলে কি ব্যবসা হয়? ব্যবসা মানে হলো পরিশ্রম।
ব্যবসা মানেই হলো মনে করে টেনশন, ব্যবসা মানে হলো লোন, ব্যবসা মানেই হলো ব্যাংকে দৌড়াদৌড়ি। আমরা বসে রয়েছি, এরকম করলে ব্যবসা হবে মামা? ঠিকই বলেছো মামা, এই কারণেই তো বাবার এই ব্যবসা আমার পছন্দ হয় না। আর ঠিক একই কারণে আমি গ্রামে গঞ্জে ছোটাছুটি করি। এই যে এরকম ব্যবসা বাণিজ্য অফিস আদালত করতে করতে একদিন বসে থাকবো, একদিন দেখবো শেকড় গজিয়ে গেছে আমার। এই 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 একটা কথা শোন, আমি তো অশিক্ষিত মানে গ্রামের তো দুলাভের তো তোর আব্বা মানে আমার তো সেরাম পাত্তা দেয় না, কিন্তু এই যে মনে করে যে মাটিতে সকালবেলা খালি পায়ে যদি শিশিরের উপর দিয়ে হাঁটে কত রোগ ভালো হয়ে যায় জানিস? একবেলা যদি কোদাল দিয়ে নদীর পাড়ের মাটি কাটা যায় অথবা পুকুর কাটা যায়, সারা বছর আর ডায়াবেটিস হবে না। সে কারণে তো বলি মামা, বাবার মতোই মানুষগুলোকে আমাদের বদলাতে হবে। হাটে মাঠে গ্রামে গঞ্জে মানে খোলা জায়গায় কাজকর্ম করতে হবে। আচ্ছা ভালো কথা মামা, গ্রামে আমাদের যে পুকুরগুলো আছে তার আশেপাশে জগা জমি আছে না? হ্যাঁ আছে, কিন্তু কি করবি? একটু তুমি আগে যে কথা বলছিলে না, সেটা নিয়েই ভাবছিলাম আর কি, যে পুকুরে মাছের চাষ করব, পুকুরের চারপাশে কলা গাছ থাকবে, আর পুকুরে মাচা করে হাঁস চাষ করব। কেমন হবে আইডিয়াটা বলো তো? মনের কথাটা বলে বলেছি। আর পাশে দিয়ে গরুর খামার করবো, আর ওই কলা গাছের ফাঁকে ফাঁকে যদি একটা করে পেঁপে গাছ লাগাই দিই, পেঁপে মনে করছে খালি মনে কর ডায়াবেটিস ওর বাপের একদম ভালো হয়ে যাবে না। উফ, এই জন্যই না মামা তোমাকে আমি এত পছন্দ করি। তোরেও আমার এই জন্যই পছন্দ হয় রে, তোর দেখলে আমার নিজের যুবক বয়সের কথা মনে পড়ে। আমি তোর ভিতরে আমার নিজের প্রতিচ্ছবি মানে ওই যে কয় না চেহারা দেখতে পাচ্ছি। ব্রিলিয়ান্ট, তুমি আমার মধ্যে তোমার নিজের যুবক বয়সটাকে দেখে ফেলেছো। এই না হলে তুমি আমার মামা। তাড়াতাড়ি শুরু কর মামা, কবে থেকে করবি তাই ক। বাবা তো কালকেই ব্যাক করার কথা, বাবা আসলেই আমি একটা প্রজেক্ট প্রোফাইল রেডি করে কাজে লেগে পড়ি। আমি তো একটা অন্য কাজে হাত দিয়ে ফেলেছি, একটা জটিল কঠিন কাজ, ওই কাজটা শেষ না করে তো আমি মামা এটার মধ্যে হাত দিতে পারতিস না। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং, তুমিও কাজে হাত দিয়ে ফেলেছো। তা মামা কি কাজ বলো যাবে ভাগিনাকে? সেটা কেলাম এখন মামা কওয়া যাবে না, টপ সিক্রেট, গোপন কথা। আল্লাহ আল্লাহ করে যদি কোনো রকম কাজটা ধরে ফেলতে পারি মনে করে যে দুলো ভাইও খুশি, পাপাও খুশি, সবাই খুশি, আমরা সবাই খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না। মামা লাঞ্চ টাইম তো অলমোস্ট হয়ে গেছে, লাঞ্চ করবে না? হয় হয় ঠিক করে বসিস, অফিসে তো আজকে তেমন কাজ কাম নাই। চল তুই আর আমি, তোরই তো অফিস মনে কর, তুই ছুটি দিয়ে দে, আমরা দুজন বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে গরম গরম ভাত খেয়ে একটা নাক ডেকে দুপুরবেলা দিবা নিদ্রা দিবানে। তাই নাকি? বেশ, আচ্ছা তাহলে ছুটি। এক মিনিট, ম্যানেজার সাহেব আমাকে কি আজকে আর লাগছে? আমি একটু বেরোতে চাচ্ছিলাম। ওকে, যদি লাগে আপনার কাছে তো আমার সেলফোন নাম্বার আছে, আমাকে কল দিবেন। হ্যাঁ, আর কাল বাবা এসে পড়ছে, কাল দেখা হবে। কেমন? আমি বেরোচ্ছি। থ্যাংক ইউ। চলো মামা, বহুদিন পরে গরম গরম ভাত খেয়ে দিবা নিদ্রা। চল চল চল, এই মোবাইল টোবাইল সব হ্যাঁ। হ্যালো। বিপদের সময় কখনোই তোমাকে কাছে পাওয়া যাবে না, এটা তো আর নতুন না, তাই না? বিশ্বাস করো, একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমাকে প্রেজেন্টেশনটা রেডি করতে হবে, পেপার সব রেডি করতে হবে। তুমি বলো এর মধ্যে আমি কি করে যাই? সারাটা জীবন একটা না একটা এক্সকিউজ তোমার রেডি করাই থাকে। তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। আমাকে তোমার এখন আর ভালো লাগে না, ঠিক আছে? আমাকে তোমার আর দরকার নেই। আমি ঠিক করেছি আমার গায়ে কেরোসিন ঢেলে আমি আগুন লাগিয়ে দেবো, আর মরার আগে লিখে যাব আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। কি সব বলছো তুমি আবল তাবল? আচ্ছা আমি এর মধ্যে আবার কি করলাম? ও, আমি কথা বললে আবল তাবল হয়ে যায় না? আর তুমি কিছুই করনি, হ্যাঁ? সারাটা জীবন যে আমার জ্বালিয়ে ছাড়খাড় করে দিলে, কিছু করনি আবার কি? অনন্যা, তুমি কি বলছো বুঝতে পারছো? আমি কি তোমাকে সময় দিই না? খুব দিয়েছো। এই যে এতদিন হলো আমি এখানে এসেছি, একটাবার তুমি আমার খোঁজ নিয়েছো? ফোন করলেই শুধু সোনা বাবু ঢং। শোনো, তোমার এই সমস্ত ঢং আমার আর ভালো লাগে। মেয়েটা ভেবে পালিয়ে গেছে, আমার আর কিছুই ভালো লাগছে না। আর উনি আছেন ওনার পেপার পড়া নিয়ে। আরে তুমি তো আমাকে আসতে নিষেধ করলে, বললে যে আমি গেলে নাকি তুমি ছাদ থেকে লাফিয়ে পড়বে। একবার এসে দেখতে যে আমি সত্যি সত্যি ছাদ থেকে লাফ দিই কিনা, সেটুকু দেখারও তো সময় নেই তোমার। শোনাবো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার রাগকে প্রচন্ড ভয় পাই। এই রাগের মাথায় তুমি কখন কি করে ফেলো। ভয় পেলে আমি তোমাকে যা যা করতে বলতাম তুমি তাই করতে। কই, তুমি তো তা করো না। এই যে আমি তোমাকে এখন বললাম যে এখনই আসো,
তুমি কি ভয় পেয়েছো? আসুনি, ভয়ও পাচ্ছ না, শুরশুর করে আসছো না। বাবু তুমি না একটা বলো বলো বলো, থামলে কেন? আমি একটা পাগল না? আমাকে নিয়ে সংসার করা যায় না তাই তো বলবে তুমি? আমি কি একবারের জন্য বলেছি এই কথা? সব কথা কি মুখে বলতে হয়? বুঝি বুঝি, আমি সবই বুঝি। আমার সাথেই তো যত সব। ওই যে একটা মেয়ে আছে না অফিসে, মুটকি, ফোন করলে খুব হেসে হেসে কথা বলতে বলতে গড়িয়ে পড়ো। ও গড, প্লিজ তোমার দোহাই লাগে, তুমি আমাকে নিয়ে যা খুশি বলো, কিন্তু অন্যের সাথে জড়িয়ে আমার এই কথা মানুষ শুনলে কি বলবে বলো তো? কেন গা জ্বালা করছে না? এটাই তো তুমি বলতে চাইছো যে আমার কথা শুনে তোমার গা জ্বলে? তুমি এরকম করলে আমি কি করব বলো তো? আমার তো পাগল হবার দশা। আমাকে পাগল বানালে আমি কি তোমাকে ছেড়ে দিব নাকি? পালিয়ে বিয়ে করার সময় তোমার মনে ছিল না? তখন তো আমার এই পাগলামি তোমার খুব ভালো লাগতো, আর এখন আমাকে একদম পাগল মনে হচ্ছে না? বাবু সত্যি বলতেছি, আমি মিটিংটা শেষ করে আমি চলে আসবো, এখন রাখি। খবরদার খবরদার, একদম তুমি এখানে আসবে না, তাহলে কিন্তু আমি ছাদ থেকে লাফ দেবো। ও, তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তুমি এখানে আসলেও অবশ্য আমাকে পাবে না। কেন, সত্যি কি তুমি সুইসাইড করবে নাকি? তোমাকে এত সহজে ছেড়ে দেবে বলে মনে করো তুমি? প্লিজ দোহাই তোমার, সত্যি করে বলো, কেন আমি তোমার কাছে যেতে পারবো না? প্লিজ খেয়ালি করো না, আমাকে বলো। বলবো না। এই যা ইচ্ছা তোমার করো, রাখি। এবার তুমি মজাটা বুঝবে চান্দু। মন খারাপ করে বসে থাকলে হবে? হ্যাঁ, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম একটা না একটা ঘটনা ঘটাবেই। ঠিক তাই তো। আমি ওকে আমার নিজের বোনের মতো দেখতাম, নিজে যা পড়তাম ওকেও তাই পড়তে দিতাম। আমি যা কসমেটিক্স ব্যবহার করতাম সেগুলো ওকে ব্যবহার করতে দিতাম, আর ও কিনা আমাকে না জানিয়ে এত বড় একটা কাজ করতে পারলো। তোর কষ্টটা আমি বুঝতে পারছি মা, তুই অতি সহজে মানুষকে আপন করে নিস। আচ্ছা শোন, ভালো করে দেখ তো টাকা পয়সা সোনা গয়না সব ঠিকঠাক আছে নাকি ওখানে কোনো হাত মেরেছে? থানায় কি জিডি করবো কিনা? না, আগে ভাই আসুক, তারপর দেখা যাবে। আচ্ছা ও কেন পালালো বলো তো মামা? আমার না মাথায় ঢুকছে না। ও যদি বিয়ে করবে তাহলে আমরাও তো ওকে বিয়ে দিয়ে দিতে পারতাম, তাই না? ওকে আসলে হয়েছে কি জানিস, বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিস। আমি ভাবছি তোর মার কথা, তোর মা যখন জানতে পারবে তখন খুবই কষ্ট পাবে রে, মনে খুব কষ্ট পাবে। এই বেটা দারোয়ানকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন বসে বসে ঘুমায়, একটা মেয়ে একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, সে কিছু দেখলো না। গাধা একটা। আইভি নাকি দারোয়ানকে বলেছে সমস্ত কাপড় নিয়ে সে আয়রন করতে যাচ্ছে। বলো এটা কোনো কথা? আচ্ছা আমার কথাটা বল, কোনো মেয়ে সেজে গুজে কাপড় আয়রন করতে যায়? আমাদের দারোয়ানটা কি চোখ বন্ধ করেছিল নাকি এমনিই ঘুমাচ্ছে? চোখে না দেখে না বললাম, কানেও কি কম শোনে? হ্যাঁ, এরকম কিচ্ছু হবে না। বাদ দারোয়ানকে বাদ দিয়ে দিতে হবে। এরকম দারোয়ান থাকার চেয়ে না থাকাই ভালো। কোথা থেকে যে সব জুটে আমাদের বাড়িতে, ভালো লাগে না আমার। তুমি যাও তো মামা। এই তো এখন তুই কান্না শুরু করবি? এই ভাল লাগে না, কাঁদিস না মা। আমি এখন বসে বসে কাঁদবো? তুই কি বলতে চাও আমি বসে বসে কাঁদি? এই দেখো আমি বললাম কি আর আমার মা জানানি বুঝলো কি? রাগ করে আমি লোক কি তোর ব্যবসা বাণিজ্যের খবর কি ভাই? চলতেছে কোনো রকম, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। ভালো মতো ব্যবসা বাণিজ্য কর, ব্যবসা বাণিজ্য করা ভালো। আমার তো বাপের বউ টাকা এলাকার ব্যবসা বাণিজ্য করি না, এই মনে কর ঘুরি ফিরি খাই দেয়। সেজন্যই তো ভাই এই যে চাটা নিয়ে এলাম, চা আপনি খাইতেছেন আমি খাইতেছি, আমি তো চাই। তোর এরপরে কফি খাওয়া মনে, তুই কোনো টেনশন করিস না, ঠিক আছে? কি ব্যাপার বান্ধবী, আকাশে কি চারটা উঠলো নাকি? কই আকাশে তো চারটা উঠে নাই, হঠাৎ তোমার ফোন? এই শোন, সবসময় ফাজলাম করিস না।
তোর কি ফোন দেওয়া কি সমস্যা নাকি? তুই কি বিজি? তাহলে ফোন রাখি। ওরে বাবা, তোর লোক একটু মজাও করা যায় না না? তোর তো আবার গোপ নাই যে ভুলে রাখবি। আচ্ছা কি হয়েছে বল। কিছুই হয় নাই, এমনি ফোন করতে একটা কাজে, মানে মানে কোনো কাজ ছাড়া তোকে ফোন করা যাবে না নাকি? ভাব পারছিস বেশি, ফোনটা রাখলাম না। আচ্ছা থাম থাম, কিছু একটা তো হয়েছে অবশ্যই বুঝতে পারছি। তুই যখন আমারে কইতে চাইতেছিস না কইস না, কিন্তু এই জন্য তো আমার উপর তোর রাগ করে থাকা ঠিক না, তাই না? আচ্ছা শোন রিঙ্কু, হ্যাঁ তুই একটু বেশি কথা বলিস। তোর সাথে রাগ করার আমার টাইম নেই, বুঝছিস? আমি আসলে আমরা এই বাসাটা ছেড়ে দিচ্ছি, এই এলাকায় আর থাকছি না। তাই অ্যাজ এ ফ্রেন্ড তোকে জানানো মনে করলাম। বাসাটা চেঞ্জ করার জন্য অনেক হেল্প লাগবে, তোর আমার হেল্প লাগবে জন্য তোকে আমি ফোনটা দিয়েছি, আর কিছু না। ও আচ্ছা, এই কথা। আমি ভাবলাম আবার কি নাকি, কই যেতেছস? অনেক দূরে নাকি? না না, মানে এই বাসা ছাড়ছি। আমাদের আসলে কি আব্বু জানি এই বাড়িটাতে কি করবে। ওই যে তোদের ওদিকে আমাদের একটা বাড়ি আছে না, ওই বাড়িটাতে উঠবো আর কি। আসলে এই বাসাটার জন্য খুব মায়া লাগতেছে রে, কতদিন থাকছি না এখানে, খারাপ লাগছে। তা তো লাগবই। আর স্কুলে যখন পড়তাম তক বাসায় কত গেছি, তক বাসাটা কত খোলামেলা ছিল, আমার কিন্তু খুব ভালো লাগতো। তুই কি করতেছিলি? আড্ডা দিতেছিলি? আমার তো ওই কাজ একটাই, আড্ডা ছাড়া আমার কিছু আছে? হ্যাঁ, তোর আর কোনো কাজ নাই না? মানে সব ঘোরাঘুরি, সব খবরবাজি না করে বাপের বিজনেসে বসতে পারিস না নাকি? ওটা পছন্দ হয় না তোর? ওটা না হলে অন্য কিছু করবি। তোর যেটা পছন্দ হয় এরকম একটা কিছু কর। অবশ্য আঙ্কেলের যা আছে, তোদের তো কোনো কিছু করতে হবে না, এমনি বসে বসে খাইতে পারবি। আরে দূর, কিছু একটা তো কর্ম সময় হইলে, আর কিছু একটার মধ্যে যদি এঙ্গেজ হয়ে যায় তখন তো মনে কর বন্ধু বান্ধব লাগে আড্ডা দিতে পারবো না। এর লেগে মন ভরে এখনই আড্ডা দিতেছি। আচ্ছা বান্ধবী, একটা কথা কত, তুই হঠাৎ আমারে এইসব কথা কইতেছস কে? তোর মুখ থেকে তো কোনোদিন এইসব কথা শুনি নাই। হ্যাঁ শুনিস না, তাই বলে কি বলা যাবে না? আমার ছোটবেলার বন্ধু তুই, তো তুই বিপদে যাবি সেটা আমার দেখতে হবে না? আমার দেখাশোনার দায়িত্ব আছে না একটা? দূর, তোরে কিছু কইলি খালি চেতা যাস। বুঝছি তোর মন খারাপ, আমার সাথে ঘুরতে বেরোবি? চল কোনো জায়গা থেকে ঘুরে আইগা। হ্যাঁ, তোর সঙ্গে আমি ঘুরতে যাব। মনে কর বাইক যেদিকে যায় ওদিকে যাবো দুইজনে। আমার দরকার নাই, তুই আমার বন্ধু আছিস, বন্ধু থাক। আর তুই সব আবিজালি মানুষের সাথে কথাবার্তা বলা বন্ধ কর, বুঝছিস? ভালো হয়ে যা। আচ্ছা ঠিক আছে, বাই।